মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনলাইনে ক্লাস করার সুপরামর্শ দিয়েছেন, সুতরাং আমি তার দীর্ঘায়ু কামনা করছি। স্বাক্ষর জালিয়াতি, সরকারি বই বিক্রি, প্রভিডেন্ট ফান্ড ও শিক্ষকদের বেতনের অর্থ আত্মসাৎ সহ ২৬ প্রকার দুর্নীতির এক অনন্য রেকর্ড গড়েছেন এক মাদ্রাসা অধ্যক্ষ। কক্সবাজার জেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান চুরতিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা খায়রুল বশর সিরাজির দুর্নীতির এমন ফিরিস্তি দেখে অবাক হচ্ছেন সবাই। খায়রুল বশর সিরাজি একটা চুরতিয়া সিনিয়র মাদ্রাসা, একটা অভিশপ্ত নাম। এই অভিশপ্ত নামটা মুখে নিলে যে বোঝা যায় যে আপনার চুরতিয়া মাদ্রাসা কিভাবে দিন দিন কিভাবে ধ্বংস হয়ে গেছে। রাতের অন্ধকারে উনি সরকারি বই চুরি করে বিক্রি করে ফেলেছেন, রেজুলেশন ছাড়া উনি আমাদের ভবনটা ভেঙে ফেলছেন। আর্থিক দুর্নীতি, কেলেঙ্কারি, জালিয়াতি অনেক কিছু এখানে হয়েছে। জানা গেছে দিনের পর দিন ইউএনওর স্বাক্ষর জালিয়াতি, সরকারি বই খোলা বাজারে বিক্রি, পরিচালনা পরিষদের সভার ভুয়া কার্যবিবরণী তৈরি, শিক্ষকদের অনুদান, বেতন ও প্রভিডেন্ট ফান্ডের অর্থ আত্মসাৎ এবং নিয়ম বহির্ভূতভাবে অধ্যক্ষ হওয়া সহ মোট ২৬টি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে খায়রুল বশর সিরাজির বিরুদ্ধে। অবৈধভাবে প্রিন্সিপাল হয়েছেন, অবৈধভাবে 5 কোটি বেতন নিয়েছেন, এগুলা তো সব আপনার ডকুমেন্টারি জিনিস। এরপর আবার আমাদের টিএনও ম্যাডামের স্ক্যানিং করে সিগনেচার জাল করে কেমনে কেমনে আবার মন্ত্রণালয়ে বিভিন্ন কাগজপত্র উল্টা ঘর বাড়ি অট্টালিকা সম্পদ গড়ে তোলেন, কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে তিনি দুর্নীতির কারণে মাদ্রাসা একটা ভবন পর্যন্ত নাই। ওনার কারণে আজকে মাদ্রাসা ধ্বংসের পথে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অনুসন্ধানে জানা গেছে সাবেক এই ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজের বেতন স্কেল ৬ থেকে ৫ উন্নীত করার জন্য আশ্রয় নেন প্রতারণার। তিনি কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর জালিয়াতি করে মাদ্রাসার প্যাডে ভুয়া স্মারক নম্বর বসিয়ে তা দাখিল করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর। সেই আবেদনের কপিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এসেছে কালের কণ্ঠের হাতে। অভিযোগ রয়েছে মাদ্রাসার দায়িত্বরত অধ্যক্ষ মাওলানা আবুল কালাম মুরাদ মারা যাওয়ার পর খায়রুল বশর সিরাজি ভুয়া স্বাক্ষরে রেজুলেশন করে প্রাতিষ্ঠানিক নিয়ম না মেনে নিয়োগ প্রক্রিয়া ছাড়াই নিজে নিজেই অধ্যক্ষ বনে যান। এরপরে এমন কোনো অনিয়ম নেই যেটা তিনি করেননি। একটা ভুয়া ফাইল তৈরি করে অধিদপ্তর প্রেরণ করে তিনি নিজে কোনো প্রকার নিয়োগ প্রক্রিয়া ছাড়া অধ্যক্ষ হয়ে যান। এটা যখন বিধি বহির্ভূত হয়ে এটা প্রমাণিত হলো তদন্তের মধ্যে, তখন এটি ওই 5 থেকে 6 আসার জন্য বিভিন্নভাবে তদবির করেছেন। পরে দায়িত্ব আসার পরে দেখতেছি যে উনি বিভিন্ন প্রকার টাকা পয়সা আত্মসাৎ করেছেন। এরপরে মাদ্রাসা জমি লাগে বিলে সঠিকভাবে দেন নেই। মাদ্রাসার শিক্ষকরা অভিযোগ করেন খায়রুল বশর প্রতি বছর মাঝরাতে ট্রাক বোঝাই করে সরকারি বই খোলা বাজারে বিক্রি করে হাতিয়ে নিতেন টাকা। এছাড়া মাদ্রাসার একজন সহকারী শিক্ষক দীর্ঘদিন নিখোঁজ থাকলেও ওই শিক্ষককে নিয়মিত দেখিয়ে প্রতি মাসের বেতনের টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করতেন তিনি। মাধ্যমিক পর্যায়ে যারা শিক্ষকতা করে তাদের জন্য ১ লক্ষ টাকা একটা বরাদ্দ দেওয়া হয়েছিল। এই টাকা পর্যন্ত আমরা এখনো ওনার থেকে পাই নাই। আমাদের টিএনও ম্যাডাম যে 3 সদস্য বিশিষ্ট, ওখানেও তো তিনি দোষী প্রমাণিত হয়েছেন। অভিযোগ রয়েছে খায়রুল বশর সিরাজি শিক্ষার্থীদের অনুদানের অর্থে ভারী করত নিজের পকেট। এছাড়া মাদ্রাসার জমি লিজ দেওয়ার কথা বলে অনেকের থেকে অর্থ আদায় করে তা আত্মসাৎ করেন। আছে যৌন নির্যাতনের অভিযোগও। মাদ্রাসার জমি থেকে লিজ আকারে জমি দেওয়ার কথা বলে আমাদের থেকে, বিশেষ করে আমার থেকে ৮০,০০০ টাকা নিয়েছেন, আর অন্যদের কারো থেকে ৮০,০০০, ৭০,০০০, ৫০,০০০ এভাবে টাকা নিয়েছেন, কিন্তু পরবর্তীকালে আমরা সেই টাকা পাইনি, জায়গাও পাইনি, টাকাও পাইনি। জানা গেছে ইউএনওর স্বাক্ষর জালিয়াতি করে চাকুরির বেতন কাঠামো পরিবর্তনের অভিযোগ উঠলে খায়রুল বশর সিরাজির বিরুদ্ধে মাদ্রাসা কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেন এবং তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে মাদ্রাসা শিক্ষা বোর্ড বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তার বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে বোর্ড একটি তদন্ত কমিটি করলে ওই কমিটি প্রতিবেদনে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মেলে। এদিকে অভিযুক্ত খায়রুল বশর সিরাজির সাথে এই বিষয়ে মুঠোফোনে কথা বললে তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা অপপ্রচার বলে দাবি করেন এবং বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে ফোনের সংযোগ কেটে দেন। এগুলি সব বানোয়াট, আমার ডকুমেন্ট আছে, আমার সব ডকুমেন্ট আছে, এরা সব এগুলি মিথ্যা বানোয়াট, বুঝছেন? গত ১ তারিখে আমার অধিদপ্তর থেকে অনেক অফিসার গেছিল, এগুলি তারা ব্যক্তিহীন একটা অভিযোগ, এগুলি আমার উপর দাবা চাপাইতেছে, বুঝছেন? আমি এখন ঢাকা, আমি আসলে আপনার সাথে দেখা করব।
অবশ্য উপজেলার নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন চৌধুরী তার স্বাক্ষর খায়রুল বশর সিরাজি জালিয়াতি করেছেন স্বীকার করে বলেন, বিষয়টি তারা গুরুত্বের সাথে দেখছেন। এসব বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে। এছাড়া শিক্ষা বোর্ডও একটি তদন্ত কমিটি গঠন করেছে। আমরা অভিযুক্ত প্রাপ্তির সাথে সাথে আমরা তদন্ত কমিটি গঠন করেছিলাম। তদন্ত কমিটি সকল কিছু যাচাই করে প্রতিবেদন দিয়েছি। সেই প্রতিবেদন আমরা মিনিস্ট্রিতে পাঠিয়ে দিয়েছি। এখন পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা যেরকম নির্দেশনা দিবে আমরা ওই ধরনের নির্দেশনা প্রতিপালন করবো। সাথে সাথে মামলা করেছি এবং মামলা করে এটা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আমরা চিঠি মারফত জিডির কপি সহ আমরা পাঠিয়েও দিয়েছি যে উনি আমাদের সিগনেচার জাল করেছেন। আজকে এতটুকু। কক্সবাজার থেকে আরজ ফারুকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।